প্রতি বছর 14 এপ্রিল আমরা মেতে উঠি বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে। চারদিকে লাল সাদার সমারোহ আর উৎসবের আমেজ। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বাংলা সনের শুরুটা কিভাবে হয়েছিল? কেনই বা বৈশাখ মাসকে বছরের প্রথম মাস ধরা হয়? আজ আমরা জানব বাংলা নববর্ষ বা বঙ্গাব্দ প্রবর্তনের সেই রোমাঞ্চকর ইতিহাস। অধিকাংশ ঐতিহাসিকের মতে বাংলা সনের প্রবর্তক মুঘল সম্রাট আকবর। 1556 খ্রিস্টাব্দে তিনি যখন সিংহাসনে বসেন তখন কর আদায়ের ক্ষেত্রে একটি বড় সমস্যা দেখা দেয়। তখন মুঘলরা কর আদায় করত হিজরি সন অনুযায়ী, কিন্তু হিজরি সন চলে চাঁদের ওপর ভিত্তি করে, যা প্রতি বছর 11 দিন এগিয়ে যায়। ফলে কৃষকদের ফসলের মৌসুম আর কর দেওয়ার সময় মিলত না। কৃষকদের এই কষ্ট লাঘব করতে সম্রাট আকবর তার রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতুল্লাহ সিরাজীকে একটি নতুন ক্যালেন্ডার তৈরির নির্দেশ দেন। সিরাজী হিজরি চান্দ্রবর্ষ এবং প্রাচীন ভারতীয় সৌরবর্ষের সমন্বয় করে নতুন এক ক্যালেন্ডার তৈরি করেন। শুরুতে এর নাম ছিল ফসলি সন, যা পরে আজকের বঙ্গাব্দ বা বাংলা সন হিসেবে পরিচিতি পায়। তবে ইতিহাসের পাতায় আরও কিছু মতভেদ আছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন গৌড়রাজ শশাঙ্ক 7ম শতাব্দীতে তার সিংহাসন আরোহণের সময় থেকেই বাংলা সনের সূচনা করেছিলেন। আবার কেউ কেউ মনে করেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলেও এই ক্যালেন্ডারের ব্যবহার শুরু হতে পারে। তবে সম্রাট আকবরের সময় থেকেই এটি প্রশাসনিকভাবে পূর্ণতা পায়। নববর্ষের এই উৎসব শুধু ক্যালেন্ডারে সীমাবদ্ধ থাকেনি। মুঘল আমলে চৈত্র মাসের শেষ দিনে খাজনা পরিশোধ করে বৈশাখের প্রথম দিনে প্রজারা মিষ্টিমুখ করতেন, যাকে বলা হতো পুণ্যাহ। আর ব্যবসায়ীরা তাদের পুরনো দেনা পাওনা চুকিয়ে নতুন খাতা খুলতেন, যাকে আমরা আজও হাল খাতা হিসেবে পালন করি। আজকের আধুনিক বাংলাদেশে 1966 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে বাংলা ক্যালেন্ডার সংস্কার করা হয়। ফলে প্রতি বছর নির্দিষ্টভাবে 14 এপ্রিল আমরা নববর্ষ উদযাপন করি। গ্রামগঞ্জে নববর্ষের মেলা, হালখাতা, রমনার বটমূলে ছায়ানটের গান আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রা, এই সব কিছু মিলিয়েই দিনটি উদযাপন করা হয়। এ দিনটির বিভিন্ন অনুষ্ঠান আমাদের মনে করিয়ে দেয় আমাদের জাতিসত্তার পরিচয়, আমাদের ইতিহাস, গৌরবময় অধ্যায়গুলো। আপনার কাছে বাংলা নববর্ষের কোন বিষয়টি সবচেয়ে বেশি ভালো লাগে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আবারও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।